নেটে একের পর এক বোলিংয়ে গতির ঝড় তুলছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারালকে যেন নাস্তানাবুদ করে ছাড়ছিলেন এই বাঁহাতি পেসার। মঙ্গলবার মারারা গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় অস্ট্রেলিয়া দলের ঐচ্ছিক অনুশীলন। জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কের অভিজ্ঞতার পাশাপাশি নেটে গতি ছড়িয়েছেন বি ওয়েবস্টারও। স্টার্কের গতি, হ্যাজেলউডের নিয়ন্ত্রিত লাইন লেন্থ আর মাত্র 8 টেস্ট খেলা ওয়েবস্টারের দুর্দান্ত বোলিং, সব মিলিয়ে টাইগার বধের প্রস্তুতিতে বেশ শক্ত অবস্থানে অজিদের। এদিন বল হাতে দেখা না গেলেও ব্যাট হাতে নেটে বেশ সময় দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। আলাদা নেটে মনোযোগ ছিল দলের সবচেয়ে বড় ভরসা স্টিভ স্মিথের। সাদা পোশাকে 37 সেঞ্চুরির মালিক স্টিভ স্মিথের এখনো বাংলাদেশের বিপক্ষে কোনো শতক নেই। নিশ্চিতভাবে চেনা কন্ডিশনে সেই অপূর্ণতা ঘুচাতে চাইবেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা। অন্যদিকে ট্রাভিস হেডের অ্যাপ্রোচ স্পষ্ট, টাইগারদের বিপক্ষেও তিনি নামবেন মারমুখী মেজাজেই। বিশেষ করে স্পিনারদের একের পর এক বড় শটে নিজের পাওয়ার হিটিং এর মহড়া দিয়েছেন এই বাঁহাতি। কেমন হতে পারে ডারউইনের উইকেট? উত্তর দিলেন মারারা ক্রিকেট গ্রাউন্ডের পিচ কিউরেটর জ্যাক পাবলিচ। উইকেট থেকে সুবিধা পেতে বোলারদের প্রচুর ঘাম ঝরাতে হবে। আমরা স্পোর্টিং একটা উইকেট তৈরি করতে চেয়েছি। বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল, তবে দিন শেষে এখানে পিচ ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে। নিজেদের চেনা কন্ডিশনে যেমন ফেভারিট, তেমনি প্রস্তুতিতেও কোনো কমতি রাখছে না অস্ট্রেলিয়া। বুধবার শেষ দিনের অনুশীলনে নামবে স্বাগতিকরা। নেটে স্টার্ক, হ্যাজেলউডদের সামলাতে হিমশিম খাচ্ছেন খোদ ট্রাভিস হেড। 2 দিন নাকি 3 দিন, এই টেস্টটা কতটুকু যাবে সেটা নিয়ে আগ্রহ অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীদের মধ্যে। হ্যাজেলউড, স্টার্ক, কামিন্সদের সামনে অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের, সেটা হলফ করেই বলা যায়। সেই সঙ্গে বোলারদের জন্য অগ্নি পরীক্ষা স্টিভ স্মিথ, ট্রাভিস হেডদের ব্যাটিংটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।